নমস্কার, আমি কুণাল ঘোষ। মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে একদম দু চারটি কথা। আমি হুমায়ুন কবিরের সঙ্গে কোনো তরজায় যেতে চাই না। যে ঘটনা ঘটছে, আমি আমার তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আমি যেটুকু বলার সেই অংশটুকু নিবেদন করেছিলাম যে তৃণমূল কংগ্রেস মন্দির বা মসজিদ এগুলো তৈরির, গির্জা বা যার যার ধর্মে যা আছেন উপাসনা স্থল বিরোধী নয়। কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তারা করতেই পারে, কিন্তু অন্য কোনো দলের প্ররোচনায় যদি এই ধর্ম এবং উপাসনা স্থলকে কোনো রাজনৈতিক চক্রান্ত বা প্ররোচনার কোনো একটা বৃহত্তর প্লটে পা দিয়ে কোনো ধরনের চেষ্টা হয়, তো সেটা মানুষের কাছে তুলে ধরার কথা আমরা বলতেই পারি। মন্দির হবে, মসজিদ হবে, গির্জা হবে, অন্যান্য উপাসনা স্থল যার মনে হয় করতেই পারেন, আগেও করেছেন, তার জন্য কাউকে শাস্তি দেওয়া হয়নি। কেন তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নিয়েছে, সেটা যিনি নিয়েছেন জানেন। এটা আমি আমার দলের সৈনিক হিসেবে আমি বলেছি। এরপর দেখলাম হুমায়ুন কবির তিনি একটা বীর পুঙ্গবের মতো তিনি আমাকে আক্রমণ বা কটাক্ষ করলেন। ওই যে ওদের মুখপাত্র কি যেন আছে, মনে পড়ছে না গো, কি যেন আছে। তা আমি সাধারণত এই ধরনের লোকদের আমি মুখ লাগাতে চাই না। আমার মানে আমার রুচিতে বাধে। কিন্তু কেউ যদি অকারণ খোঁচাখুচি করতে চায়, মনে রাখবেন নাম তো ভুলে যাচ্ছেন, নামটা মনে করিয়ে দায়িত্বও কিন্তু আমার, কুণাল ঘোষ। ফলে আপনি বলছেন মুখপাত্র কি যেন আছে, কি যেন ঘোষ, এটা কি একটা বলেছেন। তো আমি আপনাদের বলি, যার নাম মনে পড়ছে না বা যাকে একটু লঘু করে দেখাচ্ছেন, এই হুমায়ুন কবির তাকে বারবার ফোন করে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হুমায়ুন কবির প্রথমে লিখেছেন হাই হুমায়ুন কবির হিয়ার, ওর নাম্বারটাও আমার কাছে ছিল না, এরপর আমি সেভ করে নিই। তারপরে একটা ফোন, তারপরে আবার একদিন দাদা একটু দরকার ছিল, দেখা করা যাবে দাদা, শুরুতে দাদা শেষে দাদা। এখন নাম ভুলে যাচ্ছ হুমায়ুন কবির। তারপর হুমায়ুন কবির আমার কাছে এসেছিলেন। আমি আবার বলছি, উনি ওনার কিছু বক্তব্য বলেন এবং ওনার দিক থেকে যা বক্তব্য সেটা ঠিক বা ভুল আমি কোনোটাই সেটা বলতে পারবো না। আমার কাজ ছিল উনি যা বলেছেন সেটা কোথাও কোথাও কমিউনিকেট করা। পার্টি কি ডিসিশন নেবে সেগুলো সব পার্টির ব্যাপার, কিন্তু এটার সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক ছিল না। এটা একটা সাংগঠনিক বিষয়, ওনার কাকে পছন্দ ওনার কাকে পছন্দ নয়। এবং সেই জন্য তিনি বলে একেবারে দাদা একটু দরকার ছিল, দেখা করা যাবে দাদা, আগে দাদা পরে দাদা, এখন কেন দাদা এইসব কথাবার্তা। তো এতই যখন খোঁচালেন, আমি এসব দেখাবার পক্ষপাতী নই। আপনার স্ক্রিনশট, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, এখন আপনাকে দেখাতে হচ্ছে আপনি ভুলে গেছেন। তাহলে আমি আবার আপনাকে দেখাই। 2019 সাল লোকসভা নির্বাচন, মুর্শিদাবাদ লোকসভায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিজেপি পোস্ট করেছে হুমায়ুন কবির। ইয়ার্কি মারার জায়গা পাননি? যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল আপনি তো সেইখানে নাচতে গেছিলেন। যে বিজেপি ভারতীয় জনতা পার্টি বাবরি মসজিদ ভেঙেছে আপনি তো সেখানে নাচতে গেছিলেন। আপনি কোন মুখে আবার বাবরি মসজিদ তৈরি করেন? এরপর দিল্লিতে বিজেপি দপ্তরে গিয়ে জড়িয়ে ধরে বিজেপি নেতাদের ভুলে গেলেন? একটা লোক কতগুলো দল করতে পারে, কতবার ঘুরেছেন আপনি, বেশ কিছুবার জিতেছেন নিশ্চয়ই, আবার তার থেকে কমবার হারেননি, প্রচুর হেরেওছেন। কিন্তু বেসিক বিশ্বাসযোগ্যতাটা কোথায়? একজন নেতা একবার কংগ্রেসে, একবার নির্দল, একবার বিজেপি, আবার তৃণমূল, আবার নতুন দল, কেন করছেন? কেন মুখ খোলাচ্ছেন? আমি আপনার সঙ্গে তরজায় যেতে চাই না, কিন্তু আপনার যদি মনে হয় ওই ওদের কে মুখপাত্র, আরে ওদের কে মুখপাত্র মানে
তুমি ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলে আমার অফিসে, সিসি ক্যামেরার ফুটেজ বের করবো? তখন মনে ছিল না কার সঙ্গে দেখা করতে যাচ্ছ? এবং তার সঙ্গে এই মসজিদ মন্দির এসবের কোনো সম্পর্ক ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে ওর এলাকায় সংগঠন কাকে করেছে, উনি কাকে সরাতে বলেছেন, সেটা সরানো সম্ভব কিনা, এই ধরনের। আমি একবারও বলছি না উনি ভুল বলেছেন, যার যার এলাকা তার তার বক্তব্য থাকতে পারে, কিন্তু তার সঙ্গে এই মসজিদের কোনো সম্পর্ক ছিল না। এখন উনি ওনার পলিটিক্স অফ ডিসিডেন্স সেইটাকে জাস্টিফাই করার মুখোশ হিসাবে তিনি হঠাৎ এই ধর্মকে ব্যবহার করছেন। যারা মাননীয় শ্রদ্ধেয় মুসলিম ধর্মগুরু আছেন তারা ভালো করে বলতে পারবেন যে বাবরি মসজিদ আর একটা এইভাবে করা যায় কিনা। বাবরি মসজিদ কেন নাম হয়েছিল, কিসের জন্য নাম হয়েছিল, সেটা আবার কিভাবে করা যায় আমি জানি না। আমরা মন্দির মসজিদ গির্জা কারোর বিরুদ্ধে নই। হুমায়ুন বাবুর ইচ্ছা হয়েছে মসজিদ করবেন, 100 বার করুন। আমি আমার পার্টির তরফ থেকে, আপনি আমার পার্টিকে অ্যাটাক করছেন, আমি পার্টির সৈনিক হিসাবে আমি আপনাকে আক্রমণ না করে আমি নীতিগত দু একটা বক্তব্য রেখেছি। তাতে আপনি আমার ব্যক্তিগতভাবে ওদের একের মুখপাত্র, আরে মুখপাত্র কি, আগে দাদা পরে দাদা বলে আমাকে SMS পাঠাতেন, আমি করিনি। আপনি আমার অফিসে এসে ক্ষোভের কথা বলে গেছিলেন। এরপর যখন আপনি একটা বিকল্প কিছু ভাবছেন তখন ধর্ম মসজিদ সংখ্যালঘুদের আবেগ, তার কারণ প্রত্যেকবার বিজেপির এরকম একটা ঘুঁটি লাগে। 21 সালেও কয়েকজনকে লেগেছিল, চার্টার্ড ফ্লাইট এসছিল বিজেপির অনেকজনকে নিয়ে যেতে। ভোটের পর তারা বলেছিল চার্টার্ড ফ্লাইট চাই না দিদি, অটো পাঠান, অটোয় ফিরে যাব। মুসলমান মানে তারা শুধু এই আবেগে বিভ্রান্ত হবেন, এটা ভুল। মুসলমানরা যথেষ্ট সচেতন এবং তাদেরকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করা, আপনি ছোট করছেন তাদের। আমি আবার বলছি, আপনার কাজ আপনি করুন, আপনার সঙ্গে কোনো তরজা আমার রুচি বিরুদ্ধ। আমি পলিটিক্যাল লাইনে আমার পার্টির কথা আমি বলবো। আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করতে আসেন, আরে যে লোক নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হয় তার মুখে বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা মানায়? আমি হিন্দু হয়েও যদি সেই দিনকার 6 ডিসেম্বর 2092 কলঙ্ককে ক্ষমা করতে না পারি, আপনি সেটা ক্ষমা করে আপনি সেই বিজেপির ক্যান্ডিডেট হতে গেছিলেন, আর আপনি আজকে নাটকবাজি করছেন। যাই হোক, যা করবেন আপনি, আপনার ব্যাপার। শুধু আমাকে যদি ভুলে যাওয়ার ভান করেন, আমি না মাঝে মাঝে আমার মনে করিয়ে দেওয়ার আমার বিরাট একটা শখ কাজ করে। ঠিক আছে রোমান ভাই, দেখা হবে।